হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে রয়েছি দেবনাথ স্যার। আজকের এই ভিডিওটাতে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশনের যত ইডিয়ামস আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করব এবং তোমরা বুঝতে পারবে বেশ কিছু কোশ্চেন্স আছে যেগুলো পুরো হুবহু 2-3 বার পরীক্ষায় এসেছে। ভালো করে ভিডিওটা রিভিশন করো, অনেক কোশ্চেন্স তোমরা পিএসসিতে কমন পাবে। চলো, সিলেক্ট দ্য ইডিয়ামস দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স। তো এখানে ইটালিক্সের ব্যাপারটা নেই। তো এখানে দেখো, ইউ শুড রিভিউ ইউর ডিসিশন বিফোর ইউ মেক এ ডিসিশন। মানে কি বলছি, ইউ শুড রিভিউ, অর্থাৎ এখানে তোমাকে রিভিউ করতে হবে তোমার ডিসিশনকে, যদি তুমি সেটাকে তৈরি করতে চাও, মানে সেই ডিসিশনটা নেয়ার আগে তোমাকে সেটাকে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল এটার মানে কি হতে পারে, দেখো ইডিয়ামসের যে মানে আছে সেটা অ্যাকচুয়াল মানের সাথে কিছুটা যায়, কিন্তু পুরোপুরি কিন্তু মিল হয় না। তো ফার্স্টে দেখো, লুক বিফোর ইফ ইউ লিপ, এটা হবে একদম অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার। লুক বিফোর ইউ লিপ। সিট অন দ্য ফেন্স মানে একটা পার্টিকুলার জায়গায় থাকা, যদি বাঁ দিকে যেতে তাহলে মানে নিউট্রাল। সিট অন দ্য ফেন্স মানে অ্যাকচুয়ালি নিউট্রাল পজিশনে থাকা। মেক হে হোয়াইল দ্য সান শাইন্স মানে ভালো সময়ে কাজ করা। কিল দ্য গোল্ডেন গুজ মানে সোনার ডিম পাড়া হাঁসটাকে মেরে ফেলা। চলো নেক্সট কোশ্চেন দেখো, এ স্ল্যাপ অন দ্য রিস্ট। রিস্ট মানে কবজির ওপরে যদি কোনো চর মারা হয়, তাহলে কবজি মানে অবশ্যই একটা শক্ত জায়গা, তো সেই জায়গায় যদি কোনো চর মারা হয় তার মানে কি এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, মানে কোনো রকমের কঠোর পানিশমেন্টই না এটা। তারপরটা দেখো, দে ফাইনালি অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল। অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল এটা কী হবে, আই টু আই, সি আই টু আই। আই টু আই মানে চোখে চোখ রাখা। দেখবে যখন শুভদৃষ্টি হয় তখন দুজনা একে অপরের দিকে চোখ রাখে, তার মানে কি তারা অ্যাগ্রি হয়েছে, তো তারপরে কিন্তু তারা বিয়েটা করছে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে অ্যাগ্রিড হওয়াটা মানে কি সি আই টু আই। তারপরটা দেখো, দ্য ইডিয়মিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট মানে দুই দিকটাকে এক করা। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে গেট বাই, এটা হবে অবশ্যই গেট বাই। এটার অ্যান্সার হবে গেট বাই, মানে হচ্ছে ম্যানেজ করা বা সারভাইভ করা। তারপরে ইডিওমেটিক এক্সপ্রেশন কি বলেছে, ওয়ান্স ইন এ ব্লু মুন। আচ্ছা, এটা ব্লু মুন কাকে বলে, যখন একটা মাসের মধ্যে দুটো পূর্ণিমা পড়ে যায় তখন সেটাকে বলা হয় ব্লু মুন। আমরা সবাই জানি একটা অমাবস্যা থাকে একটা পূর্ণিমা থাকে, তো এরকম রেয়ারলি কেসে যদি হয় সেটা, তাহলে এটার অ্যাকচুয়াল মিনিং দাঁড়াচ্ছে রেয়ারলি। ফ্রিকুয়েন্টলি মানে মাঝে মাঝে হয়, রেগুলারলি মানে প্রায়শই হয়, নেভার মানে হয় না। এটা হয় না বলা চলে না, কিন্তু হয়, কিন্তু খুবই কম। হোলিয়ার দ্যান দাও, হোলিয়ার দ্যান দাও মানে স্যাংটিমোনিয়াস, এটা মানে হচ্ছে স্যাংটিমোনিয়াস মানে অনেক বেশি পবিত্র। ওকে, তাহলে স্যার মোরালিস্টিক, রিলিজিয়াস, পিওর এটা হবে না কেন, বলছে হোলিয়ার দ্যান দাও মানে স্যাংটিমোনিয়াসটাই হবে। চলো, স্যাংটিমোনিয়াস, এই স্যাংটিমোনিয়াস মানে কিন্তু পবিত্র। তারপরটা দেখো, টু ফিল আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে কি ফিলিং আনওয়েল। আনওয়েল মানে অসুস্থ বোধ করাটাকে বলে ফিলিং আন্ডার দ্য ওয়েদার। তারপরটা দেখো, দ্য ইডিয়মে পুল ইউর সেলফ টুগেদার। পুল ইউর সেলফ টুগেদার মানে হচ্ছে নিজেকে শান্ত হওয়া, কাম ডাউন বাই ওয়ান সেলফ। পুল ইউর সেলফ টুগেদার মানে কাম ডাউন বাই মানে নিজেকে শান্ত করা। তারপরটা কি বলেছে, সি আই টু আই। দেখেছো একই প্রশ্ন কিন্তু আমরা আগেরটাও করেছি, তো এটা কি হবে তোমরা সবাই জানো, এটা হবে অ্যাগ্রি উইথ সামওয়ান, কারোর সাথে একমত হওয়া, রাজি হওয়া। এই প্রশ্নটা কিন্তু দুবার এসেছে। হি সেজ দ্যাট হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি লোড অফ কবলার্স। লোড অফ কবলার্স মানে দেখো এখানে ডেরোগেটরি সেন্সে ব্যবহার করা হয়েছে, তার মানে এটা ননসেন্স মানে কোনো কাজের না। ওকে, জেনুইন মানে ভালো, গ্রেট মানে মহান, সিগনিফিকেন্ট মানে ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সাডেন ডিজাস্টার। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সাডেন ডিজাস্টার, এটা হবে সাডেন ডিজাস্টার। হি স্টুড ইন দ্য হট ওয়াটার। হট ওয়াটার, হট ওয়াটার মানে হচ্ছে গরম জলের মধ্যে কেউ দাঁড়িয়ে থাকবে, তার মানে কি এটা ইন এ ইন এ ট্রাভেল, একটা বিপদের মধ্যে থাকা। তাছাড়া কেউ গরম জলে থাকে না আনলেস এটা শীতকাল হয়। তাহলে স্টুড ইন দ্য হট ওয়াটার মানে কোনো ঝামেলা বা সমস্যার মধ্যে থাকা।
হি ডিড নট রিয়েলি ওয়ান্ট টু পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ কজ অফ হবসন চয়েস। হবসন চয়েস মানে এটা মানে হচ্ছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল। এটাও কিন্তু বহুবার এসেছে, মানে তোমার কাছে কোনো চয়েস নেই আর যা আছে তোমাকে সেটা নিতেই হবে, তাহলে এটাকে তো অ্যাকচুয়ালি চয়েস বলা যায় না। মেড আপ হিজ মাইন্ড, মেড আপ হিজ মাইন্ড মানে হচ্ছে কোনো কিছু দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, সেটা হচ্ছে রিজলভ। আচ্ছা, রিমেম্বার মানে মনে করা, ফরগেট মানে ভুলে যাওয়া, লস্ট মানে হারানো। হি ইজ এ ডার্ক হর্স। ডার্ক হর্স মানে কি, যে জিনিসটা মধ্যে সিক্রেট কোয়ালিটি রয়েছে সেটা হচ্ছে ডার্ক হর্স বলে। অর্থাৎ ধরো এমন একটা লোক যাকে কেউ এক্সপেক্ট করেনি সে এমন কিছু করবে, কিন্তু সে দেখা গেলো এমন কিছু করে দিল, সেটা হচ্ছে ডার্ক হর্স। ধরো কাউকে দেখে মনে হচ্ছে এ চাকরি পাওয়ার মতো না, কিন্তু যদি সে ক্র্যাক করে তার মানে কি, তার মধ্যে একটা সিক্রেটিভ ব্যাপার রয়েছে, সে হচ্ছে ডার্ক হর্স। তারপরটা দেখো, সরি এখানে সিক্রেটিভ ব্যাপারটা হবে না, পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি, মানে সিক্রেটিভ না, এটা হচ্ছে পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি হবে। তাহলে হি ইজ এ ডার্ক হর্স শব্দটার অর্থ হচ্ছে পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি। তো এখানে সিক্রেটিভ কথাটা হচ্ছে না, এখানে হচ্ছে পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি। কারণ ডার্ক হর্স মানে কার মধ্যে যদি সেই সিক্রেটটা ধরে রাখার মতো ক্ষমতা আছে তাহলে সেটাকে বলা হয় ডার্ক হর্স। মানে কেউ এক্সপেক্টই করেনি এই জিনিসটা হবে, যদি সেটা হয়ে যায়। ডগার্স ডন মানে হচ্ছে অন দ্য ব্যাড টার্মস। ব্যাড টার্মস মানে খারাপ সন্ধিতে। ওকে, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, অ্যাকোয়েন্টেড মানে ইচ্ছাকৃত, আননোন মানে অজানা। এভরিথিং ওয়াজ 6 and 7। 6 and 7 মানে কি, 6 and 7 মানে হচ্ছে ডিসঅর্ডার। ডিসঅর্ডার অ্যাট 6 and 7 মানে এটাকে এলোমেলো করে রাখা হয়েছিল। দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন, 2016 সালের প্রশ্ন। দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন মানে হচ্ছে নট ইন অন গুড টার্মস, এটা হচ্ছে নট অন গুড টার্মস, বোঝা গেল? তো অ্যাভয়েড মানে ত্যাগ করা, চ্যালেঞ্জ মানে কাউকে চ্যালেঞ্জ করা, কোয়ারেল মানে ঝগড়া করা। এমবন্ড বার্গ হ্যাজ এ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে যে সুন্দর কথা বলতে পারে তাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাপ। তাহলে এলোকুয়েন্স কথাটা হবে। তাহলে গুডনেস মানে ভালো, হিউম্যানিটি মানে হচ্ছে মনুষ্যত্বতা, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি। দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ, টু টেক স্টক অফ মানে হচ্ছে টু সার্ভে, কত স্টক আছে আমি সেটাকে জানতে চাইছি, তার মানে কি আমি জিনিসটাকে সার্ভে করতে চাইছি। কোশ্চেন মানে কি, প্রশ্ন করা। আর্গু মানে কোনো কিছু নিয়ে বিবাদ করা। ম্যানিপুলেট মানে কোনো কিছু মানে একনায়ন্ত্র বা নিজে ম্যানিপুলেট করা, মানে কি সে সেটাকে ডমিনেট করছে, বোঝা গেল? দ্য বিলিফ ওয়াচক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। বিলিভ ইন ওয়াচক্রাফট, ওয়াচক্রাফট লুজিং গ্রাউন্ড মানে কি, লুজিং গ্রাউন্ড মানে হচ্ছে এর মাটি হারাচ্ছে। মাটি হারাচ্ছে মানে কি, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, এটা হবে, বোঝা গেল? তার মানে মাটি কামড়ে লড়াই মানে কি, সেটা গুরুত্বপূর্ণভাবে লড়াই করছে বা অনেক বেশি এনার্জেটিক হইতে। আর বিকামিং লুজিং গ্রাউন্ড মানে কি, জিনিসটার প্রাসঙ্গিকতা হারাচ্ছে, তার মানে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। তারপরটা দেখো বলেছে দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। নট ইন ভয়েস মানে কি, সে ভয়েসে ছিল না, অর্থাৎ তার গলাটা খারাপ ছিল, তার মানে কি এটা হ্যাড কাপ মানে ঠান্ডা ছিল, এটা না। ডিড নট সিং ওয়েল, স্যাং ওয়েল, এটা ভালো করে গাইতে পারেনি। নো ওয়ান ডেয়ার কল ইন হিজ কোশ্চেন, কল ইন কোশ্চেন হিজ অনেস্টি। তাহলে কী হবে, দুয়েরটা কী হবে, কল ইন কোশ্চেন। কল ইন কোশ্চেন মানে হচ্ছে, কল ইন কোশ্চেন মানে কোনো প্রশ্ন দেওয়া যায় না, তাহলে এটা কী হবে, চ্যালেঞ্জ হবে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে চ্যালেঞ্জ। ওকে, পুটস ওয়ান ইন মাইন্ড, পুটস ওয়ান ইন মাইন্ড, এটাও কিন্তু এটা বলে না যে পুটস ওয়ান ইন মাইন্ড মানে এটা মাথায় রেখো, তার মানে কি, এটা মানে হচ্ছে রিমাইন্ডস, অর্থাৎ এটাকে কি করা, মনে করা, এটা মানে হচ্ছে মনে করা, মনে করা। তারপরটা দেখো হ্যান্ড অ্যান্ড গ্লোভ, মানে হ্যান্ড অ্যান্ড গ্লোভ হাত এবং হাত মোজার সম্পর্ক, তার মানে কি ইন্টিমেট, কারণ হাত আর হাত মোজার যে সম্পর্কটা মানে খুব গভীর একটা সম্পর্ক এটা। অ্যারোগ্যান্স মানে যেটার মধ্যে অহংকার রয়েছে। এনিমি মানে শত্রু। মেনটেনের ডিস্টেন্স মানে দূরত্ব বজায় রাখা, তাহলে এটার সাথে অবশ্যই হবে ইন্টিমেট টার্মস। আই গেভ হিম এ পিস অফ মাইন্ড, এটা মানে অনেকে বলতে পারো যে আমি তাকে আমার মন দিয়ে বসেছিলাম, তার মানে এটা হচ্ছে লাভ, এক্সপ্রেসড লাভ, এটা হবে না। ফিল ইন লাভ হবে না, এটা হবে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। কাউকে মন দেওয়া মানে একটা ঝামেলা
কাউকে গিফট করা, সেই জন্য কাউকে কোনোদিন মন দেবে না, বোঝা গেল? তার মানে যদি কেউ বলে আই গেভ হিম এ পিস অফ মাইন্ড, মানে আমার মনের এক অংশ দিয়ে দিয়েছিলাম, তার মানে কি সে তাকে একটা ঝামেলা দিয়েছে। তো এক্সপ্রেস অ্যাঙ্গুইশ। জোকস অ্যাপার্ট, চলো। হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ, দেখেছো এই কথাটা কিন্তু আবার এসেছে। তার মানে কি, যখন এ ট্যালেন্ট অফ স্পিকিং, আগেরটা ছিল এলোকুয়েন্স আর এটা হলো ট্যালেন্ট অফ স্পিকিং। তারপরটা শি ইজ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে, এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, দেখেছো? তাহলে 3-4টে কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয়েছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ফিলিং আনওয়েল, ফিলিং আনওয়েল হবে। হি ইজ সাচ এ গুড স্যামারিটান, গুড স্যামারিটান মানে কি, যে মানুষদেরকে হেল্প করে। গুড স্যামারিটান মানে সামওয়ান হু ট্রাইস টু হেল্প পিপল, এটা হবে একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ব্যাডম্যান মানে খারাপ মানুষ, হি ইজ এ ফুল মানে বোকা, ক্লেভার মানে সবাই জানো। চলো, টু সি রেড, টু সি রেড মানে হচ্ছে কাউকে বলছে কেউ যদি রেগে লাল হয়ে যায়, তার মানে কি, এটা কি হবে? টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। তাহলে টু বি রেড মানে, টু সি রেড মানে টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড এটা হবে না। ন্যারোস্কেপ মানে পালিয়ে যাওয়া, স্মার্ট অ্যান্ড ক্লিন এটাও হবে না, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দ্য নিউজ কেম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, তাহলে বোল্ট ফ্রম দ্য ব্লু এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, এটা হবে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। তারপরটা দেখো, হোল্ড ফায়ার মানে কি, হোল্ড ফায়ার মানে হচ্ছে কোনো কিছুর আগুন ধরে রাখা, তার মানে কি, হোল্ড ফায়ার মানে আগুনটাকে বদ্ধ রাখা, তার মানে কি ডিলে ডুইং সামথিং, এটা হবে, এটা হচ্ছে ডুইং সামথিং, মানে বলছে না আমার মনের মধ্যে আগুন জ্বলছে, এই আগুনটা নিভবে না, তার মানে কি কোনো কিছুকে দেরি করা মানেই হচ্ছে টু হোল্ড ফায়ার। ওকে, চলো তারপরটা দেখো, টু টেক আপ দ্য গনেট মিন্স, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে ওয়ার্ডটা রয়েছে গল্টলেট মানে কি, গল্টলেট মানে হচ্ছে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা, কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা, এটার মানে হচ্ছে গন্টলেটের মানে হচ্ছে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, মুভ মানে সরানো, তাহলে এটা কী হবে? হি ট্রায়ার্ডলি, হি ট্রায়ার্ডলি অল মিন্স বাই হুক অর ক্রুক, তাহলে বাই হুক অর ক্রুক, এখানে দেখো একটা স্পেলিং ভুল আছে, যাই হোক, বাই হুক অর ক্রুক মানে বাই এনি মিন্স ফেয়ার অর ফাউল, মানে এটা যে করেই হোক তাকে এটা করতে হবে। সেই জন্য একটা কথা বলে দেখবা ইংলিশে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি ইন লাভ অ্যান্ড ওয়ার, এটা হচ্ছে জিতের ডায়লগ ছিল, কিন্তু বলে অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান অন ফায়ার, তার মানে কি সে তার চাকরি পরিবর্তন করে চলে যায়, তার মানে কি, এটা মানে হচ্ছে ইন কন্ডিশন ফ্রম ব্যাড টু ওটস। দেখো, ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান মানে কি, কোনো কিছু রান্না করছে, সেটা রান্না করতে করতে সেই কড়াইয়ের বাইরে চলে গেছে, তার মানে এটা অবশ্যই খারাপ কন্ডিশন, যদি না তুমি সেটাকে তুলে খাও, বুঝতে পারলে? দেখা গেলো মাংস রান্না করতে করতে এক পিস বাইরে গিয়ে পড়ে যাচ্ছে, তার মানে কি ইন কন্ডিশন ফ্রম ব্যাড টু ওটস, খারাপ থেকে খারাপতর দিকে গেলে এটাকে বলা হয়। তারপরটা দেখো, ইনস্পাইট অফ অল হিজ ব্রেক হি হ্যাড টু ইট হাম্বেল পাই, হাম্বেল পাই মানে কোনো কিছুকে সুন্দর করে মেনে নেওয়া, বোঝা গেল? তোমাকে কেউ যদি অপমান করে সেটাকে তুমি অ্যাপোলোজাইজ করছো, তাহলে এটা কি হচ্ছে? অ্যাপোলোজাইজ বা ক্ষমা করে দেওয়া। ওকে, অবজারভেশন ওয়ার বিসাইড দ্য পয়েন্ট, বিসাইড দ্য পয়েন্ট মানে টু দ্য পয়েন্ট বলে না, আমরা যখন পড়তাম স্কুলে আমাদের স্যাররা বলতো টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, বিসাইড দ্য পয়েন্ট মানে হচ্ছে নট রেলিভেন্ট। এ ওয়াইল্ড গুজ চেজ, দেখো এটাও কিন্তু আবার এসেছে, এটা মানে হচ্ছে যদি এই গল্পটা তোমরা সবাই জানো যে একটা হাঁস ছিল যে সেটা সোনার ডিম ইয়ে করতো, কিন্তু এখানে হচ্ছে ওয়াইল্ড গুস চেজ হচ্ছে তোমার কোনো বন্য হাঁসকে যখন তুমি তাড়া করো, তার মানে কি টু গো অন এ ফুলিশ ফ্রুটলেস সার্চ, মানে বুনো হাঁসকে কখনো ধরা যায় না, মানে ধরাটা অতটা সোজা না, তার মানে কি এটা একটা ফুলিশ ওয়ার্ক। তারপরটা হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং, তাহলে মেড লাইট মানে কি, মেড লাইট মানে ট্রিটেড লাইটলি, কোনো কিছু হালকাভাবে ট্রিট করা। ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই হর্নস, বুল দ্য বাই হর্নস মানে কি কোনো বুলকে বা ষাঁড়কে তার শিং দিয়ে ধরা উচিত, তার মানে কি ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, সাহসিকতার সাথে কিন্তু আমাদেরকে সিচুয়েশনটাকে
ফেস করা উচিত। দেখো এখানে হর্নের সাথে বুলের কোনো রিলেশন নেই যেমন, তার মানে কি এখানে আমাদেরকে অনেক বেশি বোল্ড ওয়েতে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেলস আন্ডারটা কার্পেট হবে। দেখো যে চালাক মানুষ সে তার প্রেম, তার অর্থ, তার ফ্যামিলির বিপদ নিয়ে কাউকে কিন্তু এটা বলে না, বুঝতে পারলে? তাই এটা বলছে ক্লেভার ম্যান সুইপস হিজ, মানে এটাকে মুছে রাখে কোথায়? কার্পেটের নিচে। আচ্ছা, তাহলে তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে এই গ্রেভস্টোন মানে কি? গ্রেভস্টোন মানে কি? গ্রেভস্টোন মানে হচ্ছে সমাধি ফলক। এটা মানে হচ্ছে সমাধি ফলক। সমাধি ফলক। আচ্ছা স্যার, ফ্লোর মানে সবাই জানো, গ্রাউন্ড মানেও জানো। ইট ইজ ইউজুয়াল নাও এ ডেজ টু ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, মানে নিজের ঢাক নিজে পেটানোকে বলা হয় ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট টু ইমপ্রেস আদার। হ্যাঁ, দ্য সেপারেশন ফ্রম দ্য নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান ফিলস ইজ মাইন্ড উইথ ব্লুজ। ব্লুজ মানে হচ্ছে, দেখো ব্লু কথাটাকে খারাপ জিনিসে নেওয়া হয়েছে, ওকে? তো এটা কি হচ্ছে? স্যাডনেস। হানি সিংয়ের গান শুনেছো, ব্লু আইজ, হিপনোটাইজ, ওটা স্যাডনেসের কারণ। জোকস অ্যাপার্ট, চলো। টু গিভ ডগ এ ব্যাড নেম, কুকুরকে খারাপ নাম দেওয়া মানে কি? একটা কুকুরকে খারাপ নাম দিলেও তার কিছু যায় আসে না, বুঝতে পারলে? এখানে কুকুর মানে হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানে কি? এটা হবে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ এ ব্যাড রেপুটেশন। যদি তোমার মার্কেটে কোনো দিন ব্যাড রেপুটেশন হয়ে যায়, সেটাকে লুজ করা খুব খারাপ। তাই বলছে টু গিভ ডগ এ ব্যাড নেম, একটা কুকুরকে খারাপ নাম দিলেও কিছু যায় আসে না, কিন্তু কুকুরটার যে ক্যারেক্টারিস্টিক্স সেটাই থেকে যায়। ঠিক একইভাবে আমাদের যদি কোনো দিন ব্যাড রেপুটেশন তৈরি হয় তো সেটা একই থেকে যায়। তারপরটা বলছে 2009 সালে, দেখো এ বোল্ড ফ্রম দ্য ব্লু, এই কোশ্চেনটা অন্তত পক্ষে 4 বার এসেছে এখনো পর্যন্ত। তাহলে কি হবে? অ্যান আনএক্সপেক্টেড শক, মানে অপ্রত্যাশিতভাবে কোনো কিছু হওয়া। টু গো টু দ্য ডগস, এখানে ডগ কথাটা আমি তোমাদের আগেও বললাম, ডগ কথাটা কিন্তু খারাপ সেন্সে ব্যবহার করা হচ্ছে। টু বি অফ ওয়ান সেট মানে কি? কারোর মাথা খারাপ হয়ে যাওয়া, বুঝতে পারলো? তারপরটা দেখো পোলস অ্যাপার্ট। পোলস অ্যাপার্ট মানে, পোলস অ্যাপার্ট মানে পোল মানে হচ্ছে খুঁটি, পোলস মানে হচ্ছে এখানে হচ্ছে খুঁটি। খুঁটি, পোলস অ্যাপার্ট মানে হচ্ছে খুঁটি। তাহলে খুঁটি দুটো কি করতে হবে? এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, মানে আকাশ আর পাতাল, বুঝতে পারলে? কেউ অনেক বেশি লিবারাল হতে চায়, কেউ অনেক বেশি কনজারভেটিভ হতে চায়। তাহলে পোলস অ্যাপার্ট মানে অনেক অনেক দূরত্ব। তারপরটা দেখো ইন দ্য নিউ প্লেস হি হ্যাড টু আর্ন বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো। সোয়েট অফ হিজ ব্রো মানে, মানে সোয়েট অফ হিজ ব্রো মানে চোখের জল, বলে না চোখের জল পায়ে ফেলে যে ইনকাম করাটাকে বলা হয়। তাহলে এটা কি হবে? ভেরি হার্ড ওয়ার্ক। এটাকে বলা হয় সোয়েট অফ হিজ ব্রো। বলে না, দেখবা আমাদের তো চোখের ঘাম বলে না, বলে মাথার ঘাম পায়ে ফেলছি। তাহলে অ্যাকচুয়ালি ওই ব্রো মানে আইব্রো থেকে যে ঘাম বেরোচ্ছে, তার মানে ব্যাপারটা প্রচণ্ড হার্ড ওয়ার্ক রিলেটেড। টু কাম টু দ্য ফোর, টু কাম টু দ্য ফোর মানে হচ্ছে কোনো কিছু সামনে আসা। ফোর কথাটার মানে হচ্ছে সামনে, কোনো কিছু সামনে আসা। তাহলে টু কাম টু দ্য ফোর মানে সামনে আসা। তার মানে এটা হচ্ছে যে সামনে থাকে সে অবশ্যই প্রমিনেন্ট থাকে। দেখবা যে কোনো মিটিংয়ের যারা লিডার থাকে তারা হচ্ছে প্রমিনেন্ট। অন ওয়ানস টোজ, অন ওয়ানস টো মানে পায়ের আঙুল। পায়ের আঙুল মানে কি? পায়ের আঙুল মানে হচ্ছে সতর্কতা, অ্যালার্ট থাকতে হবে, বুঝতে পারলে? তাহলে পায়ের আঙুলের সাথে হচ্ছে ওয়ানস টোজ মানে এটা হচ্ছে অ্যালার্টনেসকে বোঝাচ্ছে। টু মেক হেডওয়ে, পাঁচেটা দেখো কি বলেছে? টু মেক হেডওয়ে। হেড মানে মাথা। দেখবা আমাদের যদি জিজ্ঞেস করে যে তুই কোথায় যাচ্ছিস, চোখ দু চোখ যেদিকে যায় বলে। তাহলে আমার মাথা যদি যায় তাহলে আমিও যাব। তার মানে কি? এটা মানে হচ্ছে এগিয়ে যাওয়া, এটা মানে অগ্রগতি বা টু মেক প্রোগ্রেস। মাথাটাকে এগিয়ে নিয়ে যাওয়া মানেই আমার প্রোগ্রেস হওয়া। তারপরটা ওয়ান্টিং উইথ বেটেড ব্রেথ। ওয়ান্টিং উইথ মানে বেটেড ব্রেথ মানে হচ্ছে রুদ্ধশ্বাস। এটা মানে হচ্ছে রুদ্ধশ্বাস। রুদ্ধশ্বাস, তাহলে রুদ্ধশ্বাস, এটা রুদ্ধশ্বাস মানে হচ্ছে কোনো কিছু খুব উত্তেজিত বোধ করা, ফিলিং ভেরি এক্সাইটেড বা ফিল ভেরি এক্সাইটেড, ওকে? তারপরটা দেখো এখানে কি বলেছে? ব্রেথলেসনেস, এটা হবে না। ওয়েটিং ফর দ্য ডেন্টিস্ট ফর কমপ্লিমেন্ট অফ দ্য ব্যাড ব্রেথ, এটাও না।
ওয়েটিং টু টেক রিভেঞ্জ এটাও না, কারণ কোনো কিছুর জন্য রিভেঞ্জ নেওয়া এটাও না। তাহলে এখানে কী হবে, খুব বেশি এক্সাইটেড হওয়া। আচ্ছা, she has been sitting on the books taken from the library for a month। তাহলে সিটিং অন দ্য বুকস মানে কি, বইয়ের ওপর বসে রয়েছে, বই তো বসার জিনিস না, তার মানে কি ডুইং নাথিং উইথ বুকস, মানে বই দিয়ে কিছুই করছে না, অর্থাৎ বইগুলো সে পড়ছে না। ওকে, তারপরটা দেখো, ইন হবসান চয়েস মানে নট এ চয়েস অল, এই কোশ্চেনটাও অন্ততপক্ষে 4বার এসেছে, তোমরা দেখে থাকবে। তাহলে হবসান চয়েস মানে হচ্ছে কোনো বিকল্প নেই এরকম, তার মানে কি মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার্ড অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ, সেখানে কোনো বিকল্প নেই, যা আছে সেটাই তোমাকে নিতে হবে। অ্যাকচুয়ালি নট এ চয়েস অ্যাট অল, হবসান চয়েস মানে নট এ চয়েস অ্যাট অল। এ ফ্লাই বাই নাইট কোম্পানি, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া কোম্পানি, তার মানে কি তারা রাতারাতি বড়লোক হতে চায়, তার মানে কি তারা হচ্ছে ইজ ইন্টারেস্টেড অনলি ইন মেকিং কুইক প্রফিট, মানে রাতারাতি বা তাড়াতাড়ি তারা প্রফিটটাকে বুক করতে চায়। তারপরটা দেখো, ডান্স ইজ আর্ট ফর্ম বাট বি এ ডান্স অ্যাটেন্ডেন্ট, ডান্স অ্যাটেন্ডেন্ট মানে হচ্ছে নৃত্যশিল্পী হওয়া, মানে কি অনুগামী হওয়া, তাহলে কি হবে, সি এরটা হবে, এটা হচ্ছে বি সাবজারভিয়েন্ট মানে হচ্ছে অনুগত হওয়া, সাবজারভিয়েন্ট মানে হচ্ছে অনুগত হওয়া। টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই মানে তার কাছে অন্য মাছ ভাজার জন্য, মানে কি হি হ্যাজ সেকেন্ড যদি থাকে, তার মানে হচ্ছে দ্বিতীয় কোনো কাজ যদি তার থাকে, তাহলে সেটা হচ্ছে টু প্লে দ্য সেকেন্ড ফিডেল, ফিডেল মানে হচ্ছে এখানে বাঁশি হতে পারে, ফিডেল মানে এখানে বাঁশি, আবার জায়গা বিশেষ ফিডেল মানে কিন্তু ঝগড়াও হতে পারে। টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই মানে কি আরও অন্য কোনো কাজও আছে। অ্যাট ড্রকার্সডন এটাও কিন্তু 2-3বার এসেছে, এটা হচ্ছে হস্টাইল টু আদার্স, হস্টাইল টু ড্রকার্সডন মানে হচ্ছে ভায়োলেন্টলি অপোজড ইচ আদার, এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। হস্টাইল টু আদার হবে না, ইচ আদার হবে, তাহলে এখানে ইচ আদার হলো এটা। দ্য রিসেপশনিস্ট অফ দ্য হোটেল গ্রিটেড উইথ আস পিঙ্ক অফ কার্টেসি, পিঙ্ক অফ কার্টেসি মানে খুব মিষ্টিভাবে, বোঝা গেল, ভেরি সুইটলি, সিরিয়াসনেস দিয়ে করলে হবে না, ওয়ার্মলি থেকেও এখানে ভেরি সুইটলি কথাটাই বেশি অ্যাপ্লিকেবল। দ্য ট্রান্ট বয় প্রমিস টু টার্ন ওভার এ নিউ লিফ, নিউ লিফ মানে কি নতুন অধ্যায় একটা শুরু করা, তার মানে কি অপশান বি স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ। টার্ন টু নেচার এটা হবে না, মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস এটাও না, চেঞ্জ ফর দ্য ওডস এটাও না, স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ। ওকে, বলে না জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। প্লিজ পুট অন রেকর্ড মাই অবজেকশনস টু দিস স্টেপ, তাহলে কী হবে, রেকর্ড করে রাখা, তার মানে কি রেকর্ড করে রাখা মানে হচ্ছে সেই জিনিসটা লিখে রাখা, পুট ইন রাইটিং, বলছে রেকর্ড করে রাখা মানে হচ্ছে সেটাকে রাইটিংয়ে দেওয়া। তারপরটা দেখো, সেইন্ড দ্য ম্যান ওয়াজ উইলিং টু আন্ডারটেক দ্য ওয়ার্ক ফর এ কনসিডারেশন, কনসিডারেশন এটা কী হবে, এগেনস্ট পেমেন্ট, ফর এ কনসিডারেশন, কনসিডারেশন মানে বিবেচনা করে, তার মানে কি সে পেমেন্টের এগেনস্টে কাজ করছে, আচ্ছা পেমেন্টের জন্য কাজ করছে। এ ডে ইন উইন্টার ইজ কোল্ড বাট টার্ন এ কোল্ড শোল্ডার মানে কি কাউকে যদি ঠান্ডা কাঁধ, কোল্ড শোল্ডার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঠান্ডা কাঁধ বা ঠান্ডা শোল্ডার মানে এখানে কিন্তু মনোভাব, এখানে কিন্তু কাঁধ না, এটা মানে হচ্ছে মনোভাব। তাহলে মনোভাব যদি তোমার সাথে কারোর দেখা হয় তাহলে দেখবা বলে যে ওয়ার্ম ওয়েলকাম করা হয়, আর কেউ যদি তোমাকে দেখে ঠান্ডা হয়ে যায় তার মানে কি তোমাকে ইগনোর করছে, বোঝা গেল, এটা মানে হচ্ছে কাউকে উপেক্ষা করা, তার মানে এটা হচ্ছে ইগনোর করা। চাকরি পাওয়ার আগে সবাই তোমাকে এরকম ইগনোরই করবে, জীবনে যেদিন সাকসেসফুল হয়ে যাবে তখন কোল্ড শোল্ডারটা হট শোল্ডার হয়ে যাবে। চলো, অন নো অ্যাকাউন্ট, অন নো অ্যাকাউন্ট মানে কোনো, অন নো অ্যাকাউন্ট শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, অবশ্যই মানে বাই অল মিনস, এটা হবে বাই অল মিনস। ওকে, ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে, নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে, তাহলে সংক্ষেপের এটা কি আছে, সংক্ষেপের এটা রয়েছে ইন এ নাটশেল মানে হচ্ছে ইন অল ইটস ডিটেল, এটা হচ্ছে ব্রিফলি আছে, একমাত্র কিন্তু এইটাই যাচ্ছে, তাছাড়া কিন্তু ইন দ্য ওপেন এটাও হবে না, ইন থ্রু ইন দ্য স্পঞ্জ এটা হবে না, পুট অন পেপার হবে না, ইন ইটস অল ইটস ডিটেল মানে এটা সংক্ষেপে বলা। দ্য স্পিকার স্পোক দ্য লেন্থ ইন দ্য ফাইন আর্জড হিজ অডিয়েন্স টু বি প্যাট্রিয়টিক, তাহলে কী হবে,
ফাইনালি, ফাইনালি মানে এটা হচ্ছে দেশপ্রেমিক হতে জানান। কোথায় কী হবে? টু বি অ্যাট লেন্থ। অ্যাট লেন্থ মানে এখানে হচ্ছে একদম কনক্লুশনে বা শেষের দিকে। ওকে, দ্য স্পিকার স্পোক অ্যাট লেন্থ মানে একদম শেষের দিকে বলেছিল তাদের অডিয়েন্সকে অনেক বেশি প্যাট্রিয়টিক হওয়ার জন্য। হি ফেসড এ ক্রাইসিস অ্যান্ড ওয়াজ ইন এ ফিক্স মানে সে একটা ক্রাইসিস ইয়ে করছিল, তার মানে কি ইন এ ডিফিকাল্টি, তার মানে কি কোনো সমস্যার মধ্যে সে ছিল। নেক্সট দেখো, হি হ্যাজ বিন হেয়ার ফর ইয়ার্স শুড নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য জব। ইনস অ্যান্ড আউট মানে সমস্ত বিবরণ, অল দ্য ডিটেলস। অল দ্য ডিটেলস মানে হচ্ছে ইনস অ্যান্ড আউট, ইনস অ্যান্ড আউটস অফ দ্য জব। দ্য ইমপ্রুভ ট্যাক্স কালেকশন আর শর্ট ইন দ্য আর্ম অফ দ্য কান্ট্রিজ ইকোনমি। তার মানে এটা কী হবে? এটা হবে এ গ্রেট এনকারেজমেন্ট। এ শর্ট ইন দ্য আর্ম মানে কি? একটা উত্তেজনাপ্রবক বা একটা পজিটিভ এনার্জি, তার মানে এ গ্রেট এনকারেজমেন্ট। দ্য প্রেসিডেন্ট ভিজিট ওয়াজ কল্ড অফ অ্যাট দ্য 11th আওয়ার। 11th আওয়ার মানে হচ্ছে শেষ সম্ভাব্য মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। ধরো তোমাকে 12টার সময় যেতে বলেছে, একদম 11টার দিকে। 11th আওয়ার মানে একদম শেষ, তুমি কিন্তু ঠিক টাইমে পৌঁছেছো কিন্তু একদম শেষ হওয়ার আগে, তাহলে কী হবে? লাস্ট পসিবল ম্যানার। অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে লাস্ট পসিবল ম্যানার। দ্য টিম মেড শর্ট ওয়ার্ক অফ দেয়ার অপোনেন্টস। তাহলে কী হবে? মেড শর্ট মানে কি? কোনো কিছু ছোট করে ফেলা। মেড শর্ট মানে মেক মানে করা, শর্ট মানে ছোট করে ফেলেছিল এটা। তাহলে কী হবে? ডিসপোজড অফ কুইকলি, কোনো কিছু দ্রুত নিষ্পত্তি করা। দ্য ম্যান ইন দ্য স্ট্রিট অপোজ টু দিস আইডিয়া। অপোজ টু মানে হচ্ছে বিরোধিতা করা, তাহলে এটা কি হবে? বিরোধিতা করা। কিন্তু এখানে যেটা আর কি ছিল, দ্য ম্যান ইন দ্য স্ট্রিট মানে রাস্তার মানুষ, তাহলে এটা কি হবে? অবশ্যই দ্য অ্যাভারেজ অ্যান্ড অর্ডিনারি পিপলকে বোঝাচ্ছে। ওকে, তাহলে ম্যান ইন দ্য স্ট্রিট কথাটার অ্যাকচুয়াল মানে হবে দ্য অ্যাভারেজ অ্যান্ড অর্ডিনারি। তারপরে দেখো, হি ইজ নট ফিট টু হোল্ড দ্য ক্যান্ডেল টু প্রিডেসার মানে কি? সে মোমবাতি ধরার জন্য যোগ্য নয়। তার মানে কি? এটার মানে হচ্ছে সে নট বি নেম ইন কম্প্যারিজন উইথ মানে কি? সে সেইভাবে যোগ্য নয়। ওকে, যার সাথে তুলনা করা হচ্ছে তার মতো যোগ্য নয়, তাহলে হি ইজ নট ফিট টু হোল্ড এ ক্যান্ডেল টু দ্য প্রিডিসেসর। তারপরটা দেখো, দ্য স্ক্রিন ইজ ইন ক্যারেক্টার উইথ দ্য রেস্ট অফ দ্য ফার্নিচার। তাহলে এটা কি হবে? দ্য স্ক্রিন ইজ রেস্ট অফ দ্য ফার্নিচার, এটা কি হবে? ইন কিপিং হবে, সরি, ইন কিপিং হবে রেস্ট অফ দ্য ফার্নিচার। স্ক্রিন ইজ ইন ক্যারেক্টার মানে কি হচ্ছে? কোনো কিছু পালনে। রেস্ট অফ উইথ দ্য রেস্ট অফ দ্য ফার্নিচার মানে এটা একদম মানানসই ছিল। তারপরটা, আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং আউট অফ দ্য ওয়ে। আউট অফ দ্য ওয়ে মানে হচ্ছে আউট অফ দ্য ওয়ে মানে ব্যতিক্রমী কিছু, তার মানে কি? অবশ্যই এটা হবে অদ্ভুত কিছু, অর্থাৎ স্ট্রেঞ্জ। আউট অফ দ্য ওয়ে মানে কোনো কিছু অদ্ভুত। তারপরটা দেখো কি বলেছে, হি ইজ নট গ্রেট লয়ার বাট হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ। দেখো এই কোশ্চেনটা অন্তত পক্ষে 5বার হলো, তাহলে এটা কি হবে? ট্যালেন্ট ফর স্পিকিং। এই ট্যালেন্ট ফর স্পিকিং হবে গিফট অফ দ্য গ্যাপ। হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস। হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস মানে হচ্ছে সে কোনো কিছু তার গ্রাউন্ডটাকে দৃঢ়তার সাথে ছিল, তার মানে কি? এটার উত্তর হবে তার অবস্থান বজায় রাখা। তাহলে মেনটেন্ড হিজ পজিশন, কোনো কিছু বেশ সুন্দরভাবে তার অবস্থানটাকে বজায় রেখেছিল। তারপরটা দেখো 2001 সালে, হি গেইনড সাকসেস বাই ডিন্ট অফ হার্ডওয়ার্ক। বাই ডিন্ট অফ মানে বাই ইউজ অফ, তাহলে এটা কি হবে? বাই মিনস অফ মানে হার্ডওয়ার্কের মাধ্যমেই সে কিন্তু এই সাকসেসটা পেয়েছিল। নান ক্যান বি গুড ওরেটার উইথাউট গিফট অফ দ্য গ্যাপ। এই কোশ্চেনটা দেখো এই নিয়ে 6বার হলো, তাহলে গিফট অফ দ্য গ্যাপ তার মানে হচ্ছে এটা আর কি? কথা বলার সাবলীলতা, ফ্লুয়েন্সি অফ দ্য স্পিক, পাওয়ার অফ টকিং, এলোকুয়েন্স, এই ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে। দ্য রুল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড। তাহলে নাল অ্যান্ড ভয়েড মানে কি? অবৈধ। এটা হচ্ছে ইনভ্যালিড। এটা হচ্ছে কোর্টের যে কোনো অর্ডারের ক্ষেত্রে যদি আপনার এগেনস্টে যদি কোনো ফলস অ্যালিগেশন হয়, তো সেটাকে কি বলা হয়? ইনভ্যালিড বা নাল অ্যান্ড ভয়েড।
ইয়োর আর্গুমেন্টস আর অফ নো অ্যাভেল। নো অ্যাভেল মানে তোমার কোনো যুক্তি কোনো কাজে আসে না, মানে নট অ্যাভেলেবেল, ইয়োর যুক্তি ইজ নট অ্যাভেলেবেল, এরকম একটা ব্যাপার। তার মানে ইউজলেস, ইট ইজ কমপ্লিটলি ইউজলেস। এই ছিল তোমাদের ইডিয়ামসের টোটাল বিসিএসের যত প্রশ্ন এসেছে সেইগুলো নিয়ে। তো তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার 2001 সালের পরে কিন্তু আর কোশ্চেন নেই। অ্যাকচুয়ালি 2001 সালের আগে আর কিন্তু ইডিয়ামস থেকে কোশ্চেন আসেনি। তো এই ছিল তোমাদের ভিডিওটাকে খুব ভালো করে দেখো, আশা করি তোমাদের সকলের হেল্প হবে। এবং আরও যদি কোনো টপিকে তোমাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাও।